তো এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 15ই অগাস্ট, আজ বৃহস্পতিবার। আজকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে দুই বাংলার বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। এখন লাইভ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে একাধিক অংশে। এদিকে বাংলাদেশের শয়ামনগর, মাথাবেড়িয়া, লালমোহন, কালাপেড়া এই সর্বত্র নিয়েও কিন্তু চলছে এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে, তা কিন্তু লাইভ সরাসরি দেখতে পাচ্ছি আমরা। এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বিভাগ নিয়েও কিন্তু চলছে এদিকে বৃষ্টিপাত। আর সর্বত্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বত্র উত্তর বিভাগের আকাশ কিন্তু পরিষ্কারই আছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। আমরা গুরুত্বপূর্ণ আপডেটে গিয়ে এগোবো আগামীকাল এবং আগামী কিছুদিনের আপডেট অনুযায়ী কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আজকে দুপুরের পর থেকে কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, শিলাচর, ত্রিপুরা এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পাটনা, আলাহাবাদ সর্বত্রে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। আজকে রাত্রে দিকে যদি চলে আসি, আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যে বড় আপডেট দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 16ই অগাস্ট দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেই কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তারই প্রভাবে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়ে। এদিকে বাংলাদেশের শয়ামনগর, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, খুলনা এই সর্বত্র নিয়েও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যে বড় আপডেট তা হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্তর প্রভাবে কিন্তু সমুদ্র ভয়ঙ্কর পরিমাণে উত্তাল থাকবে। তারই প্রভাবে কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু যাওয়া নিষেধ আজ্ঞা করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তুমুল ঝড়ো হাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা এবং চট্টগ্রাম মিলা সাইড নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্কতা করা হয়েছে। প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে কালাপেড়া, লালমোহন, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে। এদিকে লাল সতর্কতা বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এদিকে বাংলাদেশের শয়ামনগর, কালাপেড়া, লালমোহন, খুলনা, সাতক্ষীরায় এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে। আগামীকাল প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার ওপর। তো যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়খণ্ডের সর্বত্র, ছত্তিশগড়েরও সর্বত্র, উড়িষ্যারও কিন্তু সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি কিন্তু গোটা নেত্রকোনা, সিলেট, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং শিলিং, মেঘালয় সর্বত্র, গ্যাংটক, কালিম্পং সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারতের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো লাস্ট আপডেট দিকে এগোবো। এরকম পরিস্থিতি ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো রবিবার চলে এসেছে আমরা, রবিবার 18ই অগাস্টেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্তটা কিন্তু ঝাড়খণ্ডের ওপরে কিন্তু অবস্থান করবে রবিবার 18ই অগাস্ট। এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত তা বিহার, পাটনা এবং আলাহাবাদের ওপর থেকে হয়ে কিন্তু নিউ দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে কিন্তু গোটা উত্তর ভারতের সর্বত্র অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। তো এই যে ঘূর্ণাবর্ত তা কিন্তু দীর্ঘস্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মঙ্গলবার 20শে আগস্ট দেখতে পাচ্ছি 20শে আগস্ট অবধি কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তারিত করবে। তার পরবর্তী টাইমে কিন্তু উত্তরবঙ্গে ফের কিন্তু বন্যার আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। বন্যার আশঙ্কা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর এবং কালাই, ময়মনসিংহ এই সর্বত্র নিয়ে কিন্তু ফের অতি ভারী বৃষ্টি এবং বন্যার আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু আগামী দিনে ফের কিন্তু অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ বিভাগে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমতে শুরু করছে দেখতে পাচ্ছি মঙ্গলবার 20শে অগাস্টের পর থেকে। তো আমরা লাস্ট আপডেট যদি চলে আসি, লাস্ট আপডেট চলে এসেছি আমরা 24শে অগাস্ট শনিবার। দেখতে পাচ্ছি কিন্তু ফের ঘূর্ণাবর্ত নতুন
ফের কিন্তু বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, তারই প্রভাবে কিন্তু পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলাতে কিন্তু ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ। তারা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যায় আগামী 10 দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে সর্বত্রে প্রায় 350 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় 240 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে ছত্তিশগড়ে সর্বত্র প্রায় 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। ঝাড়খণ্ডের সর্বত্র 183 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা উত্তর ভারতের সর্বত্র কিন্তু প্রায় 182 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। আবার যে নতুন আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি কিন্তু আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ফের একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে, তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম লেটেস্ট আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।